খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। গতরাতে সদর ও দীঘিনালা উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনার প্রতিবাদের জেরে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাঙামাটিতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সাথে স্থানীয় বাঙালিদের মধ্যে এই সংঘর্ষে নিহত হয়েছেন আরও একজন। আহত হন শতাধিক। পরিস্থিতি বিবেচনায় খাগড়াছড়ি পৌরসভা এলাকা ও রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙামাটি। শুরু বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পর আগুন দেওয়ার মাধ্যমে অভিযোগ ওঠে স্থানীয় বাঙালিরা এই ঘটনায় জড়িত। গণপিটুনিতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে বিক্ষোভ মিছিল থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ৩৫টি দোকান। এর মধ্যে অধিকাংশই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। যদিও স্থানীয়দের কেউ কেউ বলছেন বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান মোহাম্মদ মামুন নামের ওই ব্যক্তি। আগুন ও সহিংসতার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাহাড়ের বিভিন্ন গ্রামে। গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে খাগড়াছড়ি সদরের নারায়ণখিয়া ও স্বনির্ভর এলাকায় উত্তেজিত পাহাড়িদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা। আহত হন অনেকে। এর আগে দীঘিনালায় সহিংসতায় নিহত হন ধনঞ্জয় চাকমা। বাঙালিরা নাকি গড় পুড়ে দিচ্ছে, সে খবর শুনে ওপালিপাড়ায় আমার ছেলে যাওয়ার সময় গুলি করছে। আহত ৫ জনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। 4 জনকে পাঠানো হয়েছে চট্টগ্রামে। আমরা যখন ওই ছেলেটাকে যেটাকে আটকে রাখছে ওইটাকে যখন আনতে যায় আমাদের এখানে মানে এসে বিরাজ করছে আর কি। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনারা চিরঙে আছেন। এদিকে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাঙামাটিতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন মিছিল নিয়ে বনপুরায় গেলে স্থানীয় বাঙালিদের সাথে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বনপুরা সহ আশপাশের এলাকা। ব্যাংক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আঞ্চলিক পরিষদের অফিস, মসজিদ ও মৈত্রী বৌদ্ধবিহারে ভাঙচুর করা হয়। এ ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত অন্তত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি সার্বিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বান্দরবানে। জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়েছেন পাহাড়ি শিক্ষার্থীরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।